প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই কমেন্ট বক্সে লিখেছো এবং বারবার হোয়াটসঅ্যাপে টেক্সট করেছো যে স্যার আমাদের ফিলোসফির কি কোন রাইটারের বই কিনবো যদি বলে দেন। তো আমি তোমাদের প্রত্যেকটা ফার্স্ট সেমিস্টার থেকে আমি তোমাদের কোনো নোটসের কেনার কথা আমি প্রথমেই বলি না, তোমাদের প্রথমেই বলি তোমরা বই কেনো। বই কিনে বইয়ের বিকল্প হয় না। টেক্সট বই যদি তোমরা কিনে থাকো, টেক্সট বইয়ের কোনো বিকল্প হয় না, এবং সেগুলো যদি ভালো করে তোমরা পড়তে পারো সেগুলো পড়ে তোমরা অবশ্যই উপকৃত হবে। তো এইবারও আমি তোমাদের ফিলোসফি এই সাবজেক্টটি তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছো, ঠিক আছে। ফিলোসফি তোমাদের আমি আজকে এই ভিডিওতে সিলেবাসটি বলে দেবো। ইংলিশ এবং বাংলা উভয় ভার্সনে আমি বলবো, এবং তোমাদের আমি কোশ্চেন প্যাটার্ন বলে দেবো, এবং তার সাথে আমি তোমাদের বলে দেবো যে তোমাদের কোন রাইটারের বই তোমরা কিনতে পারো, ঠিক আছে, কোন রাইটারের বই মার্কেটে তোমরা অ্যাভেলেবেল পাবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনুন। তো চলো আমরা শুরু করি আজকের ভিডিওর মূল আলোচনা। তো সেমিস্টার 2 এর তোমাদের DSCC2 তোমাদের ফিলোসফি আউটলাইন অফ ইন্ডিয়ান ফিলোসফি এটি রয়েছে। আমি সম্পূর্ণ বাংলায় তোমাদের আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো ভারতীয় দর্শনের রূপরেখা, তোমরা সিলেবাসটি দেখে নাও। ভারতীয় দর্শন একটি ঐতিহাসিক ধারণা, বিভিন্ন দার্শনিক ব্যবস্থার উত্থান। ভারতীয় দর্শনের বিভিন্ন ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। বেদ এবং উপনিষেধের ধারণা রয়েছে, হৃদ এবং ঋণ রয়েছে, পৃথিবীর বাস্তবতা রয়েছে, কর্মের আইন রয়েছে, ঠিক আছে, আত্মকথার বাস্তবতা বা আত্মার বাস্তবতা, মুক্তি বা স্বাধীনতা রয়েছে, ধর্মের অর্থ, ধর্মের শ্রেণী বিভাগ, সাধারণ ধর্ম এবং অসাধারণ ধর্ম, বর্ণাশ্রম ধর্ম। তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের সাবজেক্টগুলো কিন্তু চ্যাপ্টারগুলো তোমাদের কিন্তু কভার করতে হবে ফিলোসফি, ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে আমি সাজেশান দিয়েছিলাম, এবং অন্যান্য জায়গায় তোমরা যে সাজেশানগুলো দেখেছিলে সেখানে কিন্তু বহু প্রশ্ন কিন্তু অনেক কমন তোমাদের সেরকম আসেনি, ঠিক আছে। অনেক এরকম রয়েছে যারা সেকেন্ড সেমিস্টারে তোমাদের বলে হয়তো বলতে পারে যে 100% কমন আসছে। আদৌ সেই ফার্স্ট সেমিস্টারের সাজেশানগুলো দেখে মিলিয়ে দেখবে, তোমাদের হয়তো অত সেরকম কমন আসেনি। তো আমি এরকম কিছু বলি না। আমি ফিলোসফি যে সাজেশানটি দিয়েছিলাম তোমাদের কিন্তু 100% কমন আসেনি, আমি এটি স্বীকার করি। কারণ সত্যি কথা স্বীকার করতে আমার মিথ্যে বলে কোনো কিছু এখানে পাওয়ার নেই। তো এসছিলো 70% মতো কমন, 70% মতো কমন এসেছিলো ফিলোসফি। কারণ কোশ্চেন আমি অনেক কম দিয়েছিলাম তোমাদের। আমি 30টি 34টি 35টি এরকম প্রশ্ন দিইনি, মাত্র 10টা থেকে 12টা প্রশ্ন দিয়েছিলাম। তার মধ্যে থেকে তোমাদের 70% কোশ্চেন কমন এসছে। কারণ সাজেশান মানে গাদাগুচ্ছের প্রশ্ন থাকবে না, পুরো বই থেকে থরলি আমি যদি প্রশ্নই দিয়ে দিই তাহলে তোমাদের বই কিনে পড়াই ভালো। তো যাই হোক, এই প্রশ্নগুলো তোমরা অনেকে করেছো যে স্যার আমাদের কোন রাইটারে বই কিনবো। তার আগে বলি তোমাদের যে বিষয়টি তোমাদের জানা দরকার, যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে। কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমি একটু আলোচনা তোমাদের করে দিই, তোমরা একটু শোনো। তোমাদের অনার্স এবং জেনারেল উভয়দেরই জন্য, যাদের এমডিসি মাইনর এবং ডিএসসিসি পেপার থাকবে, তাদের উভয়ের জন্যই 5 নম্বরের 2টি প্রশ্ন তোমাদের করতে হয়, 4টি দেওয়া থাকবে। 10 নম্বরের 2টি 4টি দেওয়া থাকবে, এবং 15 নম্বরের 2টি 4টি দেওয়া থাকবে। বোঝা গেল, অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন সেম, 5 নম্বরের 2টি, 10 নম্বরের 2টি, 15 নম্বরের 2টি, ঠিক আছে। তো অনার্স এবং জেনারেল যারাই রয়েছে তোমাদের 5 নম্বরে কিন্তু 2টি প্রশ্ন করতে হবে, 10 নম্বরের 2টি, 15 নম্বরের 2টি, ঠিক আছে। তো তোমরা এগুলো একটু মাথায় রাখবে, এবং তোমাদের কোশ্চেন প্যাটার্নটি জেনে নিলে তোমাদের আমি একটু 15 নম্বরে ভুল বললাম, 15 নম্বরে 3টি প্রশ্ন তোমাদের করতে হবে, ঠিক আছে। 3টি প্রশ্ন 15 নম্বরে করতে হবে, 10 নম্বরে 2টি, 5 নম্বরে 2টি, ঠিক আছে। তোমাদের 15 নম্বরে 3টি প্রশ্ন, যেটি 45 নম্বর, এবং 10 নম্বরে 2টি প্রশ্ন 20 নম্বর, এবং 5 নম্বরে 2টি 10, টোটাল 75 মার্কসের। তো 15 নম্বরের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ 3টি 15 নম্বরের প্রশ্ন যদি কমন তোমরা পেয়ে যাও, ঠিক আছে, সেটি 5 5 5 করে আসতে পারে, 10+5 থাকতে পারে, ঠিক আছে, যেরকম তোমরা ফার্স্ট সেমিস্টারে দিয়ে এসছো। তো এবার আমি বলবো কোন রাইটারে তোমরা বই কিনবে, কোন রাইটারে বই তোমরা কিনবে সেই গুলো বলে দেবো। কারণ তোমাদের পাঠ্য বই আমি অবশ্যই বলি, ঠিক আছে। তোমাদের কোনো জায়গা থেকে নোটস কেনার আগে আমার থেকেও তোমরা অনেকে নোটস বলেছো, আমার কাছে নোটস অ্যাভেলেবেল তোমাদের হয়ে এসছে, আমি দেবো।
তবে আমি তো বলবো তোমরা নোটসের থেকে আগে টেক্সট বইগুলো ভালো করে পড়ো, কারণ বই খুঁটিয়ে না পড়লে তোমাদের সেই বই থেকেই কিন্তু বিভিন্ন নোটসগুলো তৈরি করা হয়। তবে বইয়ের থরলি যতগুলো কোশ্চেন আছে, অনেকে আছে যারা পুরোটাই দিয়ে দেয় বইয়ের কোশ্চেন, 50টা 40টা কোশ্চেন। তো সেক্ষেত্রে তোমরা বই কিনে নেওয়াই তোমাদের সেক্ষেত্রে সেও, কারণ দাম অনেক তোমরা কমের মধ্যে পেয়ে যাবে। তো তবুও যারা নোটস কিনতে চাও, ঠিক আছে, তোমরা নোটস কিনতে পারো, অবশ্য সেটা তোমাদের ব্যাপার। তবে আমি বলবো যেটি যুক্তিযুক্ত সেটি আমি তোমাদের প্রেফার করি, ঠিক আছে। তো পাঠ্য বইয়ের নামগুলো দেখে নাও। বিএ দর্শন সেমিস্টার নোট, সেকেন্ড সেমিস্টার মেজর এবং মাইনর কোর্সে হরিপদ রথ, এই হরিপদ রথের বইটি পেলে সব থেকে বেটার হয়, তোমরা এই বইটি কিনতে পারো। এর সাথে আরেকটি বই রয়েছে শ্রীকান্ত সামন্ত, ভারতীয় দর্শন শাস্ত্রের রূপরেখা, এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো, বা ভারতীয় দর্শন দেবব্রত সেন। এই তিনটি বইয়ের মধ্যে সব থেকে ওপরের বইটি কিনলে তোমাদের বেশি ভালো হয়, ঠিক আছে। তবে সিলেবাসটি দেখে নেবে, নিউ সিলেবাসের বই অবশ্যই নেবে, ওল্ড সিলেবাসের নেবে না। তবে কিছু কিছু জায়গায় কিছু সিলেবাস তোমাদের একটু আলাদা থাকতে পারে নিচের বইয়ের ক্ষেত্রে, তবে ওপরের বইটি তোমাদের কিন্তু সিলেবাস একদম মেনটেন করেই তৈরি করা হয়েছে, তোমরা একবার দেখে নেবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব। তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি 5 নম্বরে মাত্র 10টি প্রশ্ন বলে দেবো, 5 নম্বরে, এবং 15 নম্বরে মাত্র আমি তোমাদের 10টি প্রশ্ন, টোটাল 20টি প্রশ্ন বলে দেবো। সেই প্রশ্নগুলো পড়লেই তোমরা সেখান থেকে 10, 5 এবং 15 কমন পেয়ে যাবে। ওকে, তো আজকের মতো ভিডিওটি এটুকুই।